নমস্কার বন্ধুরা, তো আজকে আমি বানাতে চলেছি ছাগল মাংসের চর্বি দিয়ে লাউ রেসিপি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম সাদা তেল। তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তো ফোড়নে দিলাম গোটা জিরে ও 5 ফোড়ন। তো একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেবো একটা বড় সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ একটু আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দেব আমি টমেটো কুচি। টমেটো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম। এটাও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিলাম আমি আদা, জিরে, রসুন বাটা। ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। ও একটু মশলা কষে নিচ্ছি, মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু আমি কষে নেব। তো দেখুন বন্ধুরা, কষে নিয়েছি। আর ছাগল মাংসের চর্বি আমি আগের দিন তেল নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম। তো ফ্রিজে সেটাই এখন আমি ঢেলে দিলাম। এখন মশলার সাথে ভালোভাবে কষে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফ্রিজে থাকার কারণে একদম শক্ত হয়ে গেছে। এখানে একটু কষে নেওয়ার ফলে নরম হয়ে যাবে। তখন আমি একটু ছোট ছোট পিস করে কেটে নেব কড়ার মধ্যে খুরপি দিয়ে। তো দেখুন বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করতে করতে টুকরো টুকরো কেটে গেছে। এখন আমি আগে থেকেই লাউ কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু খুরপি দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব লাউ। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে দেখুন আমি মশলার সাথে লাউ ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আমি আর জল দেব না। এখন আমি ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা থালা চাপা দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি। আর লাউ থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। আমি এক্সট্রা কোনো জল দিই না, এই লাউয়ের জলে আমি লাউ রান্না করে নিচ্ছি। তো অনেকটাই লাউ কমে গেছে, তার জন্য জল বেরিয়েছে। তো আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে করতেই জল মরে যাবে। আবারও ঢাকা তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, অনেকটাই লাউ সেদ্ধ হয়ে গেছে। আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো লাউ সেদ্ধ হয়ে গেছে, আমি আর ঢাকা দেব না। এখন যেটুকু জল আছে সেটা আমি জাল দিয়ে আবারও একটু মরিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখন লাউ অনেকটা মরে গেছে, আর জল নেই। তো এখন আমি ওপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
তো তৈরি হয়ে গেল আজকে আমাদের ছাগল মাংসের চর্বি দিয়ে লাউ রান্না। তো এভাবে আপনারাও বাড়িতে খুব সহজে রান্না করে নিতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে, ফিরে আসছি পরের ভিডিওতে।